কাল রাতে হঠাৎ মনে হলো নতুন কিছু বানাইতে, তার জন্য এই রেসিপিটা চটপট রেডি করে নিলাম। তো প্রথমেই পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে ভিতরের দানাগুলো বার করে নিলাম। তারপরে একটু কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে 2টো ডিম। তো ডিমটাকে আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি একটা একটা করে আস্তে আস্তে। কর্তামশাইয়ের অনুরোধে এই রান্নাটা আমি করছি। অনুরোধ বলবো না ঠিক, মানে আমারও ইচ্ছে ছিল, তবে আমার থেকে ওর ইচ্ছেটা একটু বেশিই ছিল। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি করে নিই। ডিমটা ফাটানো আমার হয়ে গেছে, এবার একটুখানি ফাটিয়ে নেব। প্রথমে আমি শুধুই ডিমটা ফাটিয়ে নিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচি আর যে লঙ্কাটা কুচিয়েছিলাম সেটা দিয়ে দেবো। জন্য পেঁয়াজ আর যে কুচিয়ে রেখেছিলাম যে লঙ্কাটা, ওটাও দিয়ে দিলাম। এবারে দেব সামান্য পরিমাণ নুন, মানে পরিমাণ মতো নুন। তার সাথে দেব কিছু মশলা, একটু হলুদ গুঁড়ো দেব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো মতো আমি ফাটিয়ে নেব। আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবারে আমি মেন যেটা করতে হবে সেটার দিকে চলে যাব। ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবারে আমি যে পটলের যে প্রিপারেশনটা করে রেখেছিলাম, প্রিপারেশন বলতে যে এইভাবে যে কেটে রেখেছিলাম, তো এর মধ্যে আমি অল্প অল্প করে এটা দিয়ে দেব। ও আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এর মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব বেশ কিছুটা জল। জলটা দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, তোমাদের কাছে অনেকের কাছে স্ট্যান্ড থাকে, তো আমার কাছে ছিল না, সেই জন্য আমি যে রুটি বেলার যেগুলো হয়, মানে সেকার জন্য যেগুলো হয় না, সেগুলো দিয়েই করলাম। তো এটাকে এরকম জলের উপরে জাস্ট দিয়ে দিলাম। তো এবার আমি পটলের মধ্যে যে ডিমের যে ব্যাটারটা করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে এর মধ্যে আমি দিয়ে দেব। মানে যতটা ধরবে আর কি পটলের মধ্যে, সেই মতো করে আস্তে আস্তে করে এই যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো ডিমের ব্যাটার করেছি, তোমাদের কাছে যতটা পটল থাকবে সেই মতো করবে। ব্যাটারটা ভরে গেছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, বেশি হেলাতে গিয়ে পড়ে যাচ্ছে। তো এরকম করে করে আমি সব কটা করে নিচ্ছি। আমি এখানে পটলগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি একটা ঢাকা আস্তে করে বন্ধ করে দেব। চলো বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। আচ্ছা, এবার আমি একটা মশলা বানিয়ে নেব। যে আদা রসুনটা কেটে রেখেছিলাম সেটা একটু বেটে নেব। তোমরা চাইলে আদা রসুন আলাদা করেও বাটতে পারো, আমি একদম একসঙ্গে করে নিচ্ছি। আর এটা মিক্সিতেও করা যেত, কিন্তু আমি করছি শিলে, কারণ শিলে বাটা মশলা নাকি টেস্ট খুব সুন্দর হয়, যেহেতু ভালো হয়, তো সেটাই করছি। আর তাড়াতাড়িও করতে হবে, সেই জন্য দুটোকে একসাথেই বেটে নিচ্ছি। তোমরা চাইলে দুটোকে আলাদা আলাদা করেও বাটতে পারো। আমার বাটা রেডি। এদিকে আমি ভাপাতে দিয়ে দিয়েছি, ভাপানো চলছে। তো এখনো অনেকটাই বাকি আছে। আচ্ছা, অনেকক্ষণ ভাপানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ঢাকাটা খুলব। দেখতেই পাচ্ছ ডিমগুলো একদম মানে ভাপানোর পরে উপর দিকটা একটু মানে উঠে উঠে এসছে। তারা কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ। এবার আমি
এগুলোকে আস্তে আস্তে নামিয়ে দেবো। তো পটলগুলো আমার ভাপানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ডিমগুলো একদম উপর দিকটায় উঠে এসছে। এবার আমি এগুলোকে নামিয়ে দেবো। এরপরে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাসটাকে অন করে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা না সর্ষের তেলে করার চেষ্টা করবে, তাহলে টেস্টটা অনেক সুন্দর হবে। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এর ওপরে আমি একটুখানি হলুদের গুঁড়ো ছড়িয়ে দেব আর দেবো অল্প পরিমাণে নুন। এটা দিয়ে আমি পটলগুলোকে এক এক করে ভেজে নেব ভালো করে। এবার এক এক করে পটলগুলোকে আমি ভেজে নেব। খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে পটলগুলো। প্রথমে এক পিঠ ভাজবো, তারপরে আর একটা পিঠ ভেজে নেব। এক পিঠ ভাজার পরে পটলগুলোকে উল্টে আর একটা পিঠ ভেজে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ পটলগুলো তো আমাদের ভাপানো আছে, তাই নরম হয়ে গেছে। সেই জন্য হালকা হাতে আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর পটল তো ভালো করে না ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য পটলগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজতে হবে। আমি তো উল্টে দিয়েছি, আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্ত পটলগুলোকে তুলে দেবো। তো ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। এরপরে ওই যে কড়াতে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই আমি কিছু গোটা ফোড়ন দিয়ে দেবো, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। একটুখানি দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে দিয়েছি, আর দিলাম গোটা জিরে। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি না, মোটামুটি একটু গায়ে রং চলে আসা অবধি পেঁয়াজের। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটা হয়ে গেছে, এবার দিলাম আদা রসুনের পেস্ট একসাথেই দিয়ে দিলাম। এবার এখন এই যে এই টাইমটাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিতে হবে, নাহলে কিন্তু আদা রসুনটা কড়ার গায়ে আটকে যেতে পারে। তো তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা। আমি একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, যাতে খুব ভালোভাবে গলে যায় আর গ্রেভিটাও যাতে সুন্দর হয়। তারপরে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোগুলো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, টমেটোগুলো একটু গলার পর্যন্ত অপেক্ষা করব। দেখো টমেটোগুলো মোটামুটি গলে গেছে। এরপরে আমি যে মশলাগুলো দেওয়ার সেগুলো একে একে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, তারপরে একটু সামান্য লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা ছিল যেহেতু সেজন্য বেশি দিইনি, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা কালারের জন্য চাইলে একটু কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, কিন্তু আমার যে কালারটা মানে হবে আর কি, তো আমি তাই দিলাম না। এবার একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর একটু ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, এগুলো কিন্তু গোটা গোটা কাঁচা লঙ্কা, আমি কিন্তু একটুও ছিঁড়ে দিইনি।
কারণ ঝাল হয়ে যাবে না, বেশি ঝাল তো খাওয়া যাবে না। তো মোটামুটি পরিমাণ বুঝে তোমরা দিয়ে নেবে সব মশলাগুলো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মোটামুটি তেল ছাড়া অবধি একটু ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা দেওয়ার কারণে কাশ্মীরি লঙ্কাটা অতটাও দিতে লাগবে না, কারণ কালারটা এমনিতেই খুব সুন্দর চলে আসবে। তো আমার মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে আমি একে একে ওই ভাজা পটলগুলো এই মশলার মধ্যে দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে পটলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে দেব। একটু সামান্য একটু ফুটিয়ে নেব। তোমরা গরম জলও দিতে পারো, অথবা এমনি নর্মাল যে রুম টেম্পারেচার যে জল, সেই জলটাও দিতে পারো। এবার ঝোলটা নিজেদের পরিমাণ মতো করে নেবে। তোমরা বেশি ঝোল খেতে চাইলে বেশি রাখবে, বা একটু গায়ে গায়ে যদি রাখতে চাও সেটাও রাখতে পারো। আমি কিন্তু বেশি জল দিইনি, একটু সামান্য, কারণ পটলটা এমনিতেই ভাপানো, তো বেশি, তাই জন্য বেশিক্ষণ সময় লাগবে না। এবারে আমি একটু ঢাকা বন্ধ করে দেবো। মোটামুটি 3-4 মিনিট পরেই আমার রেডি হয়ে গেছে। এবারে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারো, তবে আমি একটু ঝোলটা একটু কমিয়ে নেব, কারণ আমি বেশি ঝোল রাখতে চাইছি না, আমি একটু গায়ে গায়ে করতে চাইছি। তো সেই জন্য আমি ঝোলটা একটুখানি কমিয়ে নেব। তোমরা চাইলেও কিন্তু এই রান্নাটা করে বাড়িতে একবার ট্রাই করতেই পারো। সত্যি বলতে কি, প্রথমে আমিও ভেবেছিলাম পটলের মধ্যে ডিম দিয়ে হয়তো খেতে ভালো লাগবে না, কিন্তু খাওয়ার পরে এটা এতটাই সুন্দর টেস্ট হয়েছিল না, যে বাড়ির সবাই বলছে যেন আমি এটা আবারও বানাই। তোমরাও ট্রাই করো, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো। লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো আমার রেডি সার্ভ করার জন্য। তো চলো, টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।